মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজ, কুরআনুল কারীমের 85 নম্বর সূরা, সূরা বুরুজের 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি থুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এই আয়াতে আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে যারা কষ্ট দেয় অথবা তওবা করে না, অথবা কি করে না, তওবা করে না, তাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। নাউজুবিল্লাহ বলো না, কি শাস্তি রয়েছে? জাহান্নামের শাস্তি রয়েছে, এবং তাদের জন্য আরো রয়েছে জাহান্নামে পোড়ার শাস্তি। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যারা ঈমানদার নারী পুরুষদেরকে জুলুম নিপীড়ন করবে এবং তওবা করবে না, আল্লাহ তাআলা ঘোষণা করলেন যে তাদের জন্য জাহান্নামের আগুন রয়েছে এবং জাহান্নামের আগুনে পোড়ার শাস্তিও রয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে দ্বিতীয় নম্বর দল, যে দলের নেতা হলো কাফির, যে দলের নেতা হলো কাফির, এই দলে যোগ দেওয়া যাবে। বলেন, এই দলে যোগ দেওয়া যাবে? এই দলে যোগ দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরা ফুরকানের 52 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফালা তুতি'ল কাফিরিনা ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন যে তুমি কাফিরদের আনুগত্য করো না। যারা কাফির, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে, আল্লাহর আইনকে যারা অস্বীকার করে, আল্লাহর কোরআনকে যারা মেনে নেয় না, এদের আনুগত্য করো না। এবং এদের ব্যাপারে যারা কাফির, তাদের সঙ্গে কোরআনের মাধ্যমে প্রবলভাবে লড়াই করো, সংগ্রাম করো, জিহাদ করো। সুবহানাল্লাহ। তাহলে কাফিরদের কি কি বলেন তো? যারা কাফির তাদের কি বন্ধু বানানো যাবে? বলেন, বন্ধু বানানো যাবে? তাদের দলের নেতাদের আনুগত্য করা যাবে? তাদের দলের নেতাদের আনুগত্য করা যাবে না। ও মুসলমান, আপনি যদি এরপরেও কাফির যারা তাদের যদি আনুগত্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কাফিররা কিন্তু, যারা কাফির কোরআন যারা মেনে নেয় না, আল্লাহর কোরআন দিয়া যারা সমাজ ব্যবস্থা পরিচালনা করে না, এরা কিন্তু ঈমানদারদের উপরে জুলুম নিপীড়ন চালায়। কথা বল ঠিক না বেঠিক? এদের মুখের ভাষা এরকম হয়। যারা আল্লাহকে অস্বীকার করে, বলুন তো সর্বময় ক্ষমতার মালিকে, আরো জোরে বলেন, ক্ষমতার মালিকে, রিজিক দেওয়ার মালিকে। আচ্ছা বলেন তো, কোন একজন ব্যক্তি যদি বলে যে মা দুর্গা গজে চড়ে আসায় বাম্পার ফলন হয়েছে, বলুন তো তার ঈমান আছে না গেছে? বলেন, আছে না গেছে? বলেন, দুর্গার কি কোনো ক্ষমতা আছে ভালো ফলন দেওয়ার? বলেন, আছে? সমস্ত ভালো ফলন দেওয়ার মালিককে। যারা এরকম করে কথা বলে, বলুন তো সে কি মুমিন? সে কি মুসলমান? সে মুসলমান নয়, তার মানে সে হচ্ছে টাটকা কাফির। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কাফিরদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, খবরদার তোমরা কাফিরদের আনুগত্য করো না। আজকে দেখেন ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে জুলুম, যে নির্যাতন, যে নিপীড়ন চালানো হচ্ছে, এই ফিলিস্তিনের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্র, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এই ভারত ইসরায়েলের পক্ষ অবলম্বন করেছে। কথা বলে ঠিক না ঠিক? আর এই ভারতকে যারা সমর্থন দেয়, দাদাবাবুদের যারা সমর্থন দেয়, ওরা আর এরা এক। কথা বলে ঠিক কিনা? এরা হচ্ছে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করার হত্যাকারী। কথা বলে ঠিক না ঠিক? চিন্তা করে দেখেন তো, ফিলিস্তিনের মুসলমানদের উপরে কি নিপীড়ন চলছে। বোমা মেরে
মাটির সঙ্গে ফিলিস্তিনের মুসলমানদেরকে মিশিয়ে দিচ্ছে। অথচ আমরা ইসরায়েলের পক্ষ অবলম্বন করি, ইসরায়েলের পক্ষ যারা অবলম্বন করবে তারা হচ্ছে কাফির। কথা বল ঠিক না ঠিক?